আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে সকাল টাইমে ঝটপট করে সকালে নাস্তাটা রেডি করতেছিলাম। তো রুটি বানানো শেষ, ভাজাও শেষ। এখন ওই যে ডিম ভেজে নিচ্ছিলাম, সাথে চা বানিয়ে নিয়েছি। তো আয়নার আব্বু ওরা বাসায় আছে, তো ওর জন্য ডিম ভেজে নিচ্ছে। আর একটা ছিল ফার্মের মুরগির, আর একটা ছিল আমরা যে মুরগি পালি সেই মুরগির ডিম। অবশ্যই ডিমগুলো কিন্তু অনেক ছোট ছোট টাইপের হয়ে থাকে, আর এই ডিমগুলো কিন্তু খুব বেশি একটা বড়ও হয় না। তো যাই হোক, ওদিকে সবার জন্য, বাকি সবার জন্য চা নিয়ে গিয়েছে। আর এদিকে আয়নার আব্বু আর আমি এখন নাস্তা করব। তো আমাদের নাস্তাটা এখানে রেডি করে নিচ্ছিলাম। প্রায় অনেক দিন পরে একসাথে বসে নাস্তাটা করব। এদিকে চাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছিলাম। আর এদিকে যে আয়াত বুড়িকে দেখেন, মানে বাচ্চারা মনে হয় একদম ছোট থেকে মোবাইল, কোথায় ট্যাব আছে, কোথায় মোবাইল আছে, কোথায় কার্টুন হয়, কোথায় কোকো মেলন হয়, ওগুলোর বিগ ফ্যান আমার মেয়ে। তো যাই হোক, এখানে দেখেন এই যে মানে কোন চিপায় চাপায় বিড়াল আছে, বিড়ালের কাছে যাবে। বিড়াল অবশ্য দেখা যায় ওর নখ দিয়ে আঁচড় মারে, তারপরও সে ঘুরে ফিরে সে বিড়ালের কাছে যাবে। আর বিড়ালটা দেখা যায় আমরা পালিও না, আমাদের বাসায় এমনিই চলে আসছে। তো সেই জন্য খাবার দাবার দেই, বাট দেখা যায় আয়াতের সাথে ওর অনেক টাইম নখের আঁচড় লাগে বিড়ালের। অবশ্যই এটা ক্ষতিকর, তারপরও বিড়ালটা যাচ্ছেও না। আর যেহেতু সারাদিন আমাদের বাসাতেই ঘুরঘুর করে, এর জন্য মায়া লাগে, তারা তো ইচ্ছা করে না। এদিকে সে ঘুরে ঘুরে দেখতেছিল তার আব্বু কোথায় আছে। দেখেন, ওখান থেকে হেঁটে হেঁটে তার আব্বুর কাছে যাচ্ছিল। মানে কি যে বাবার পাগল হয়েছে। বাট তার বাবা তো হুট করে আবার ঢাকাতে ব্যাক করে চলে যাবে। তো যাই হোক, এদিকে দুপুরের জন্য রান্নাবান্না করব, তার কাটাকুটি সেরে নিচ্ছিলাম। তা আমি শক্ত মুরগি রান্না করব, ওটা আগে থেকে কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আলু অ্যাড করে দিব, নতুন আলু যেহেতু বের হয়েছে। আর যেহেতু একটু ঝোল ঝোল করে মুরগিটা রান্না করব, তো আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। এর জন্য এখানে আলু কেটে নিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম হয়তো পোলাও রান্না করব, আর মুরগির ঝোল, আর সাথে ডিম ভুনা করব। বাট আয়নার আব্বু পোলাওটা খুব একটা পছন্দ করে না, সে সাদা ভাতে বাঙালি, মানে মাছে ভাতে বাঙালিটা বেশ পছন্দের। তো এর জন্য পোলাওটা রান্না করে নিই, জাস্ট সাদা ভাত আর যে মুরগির মাংসটা রান্না করে নিব। আর সাথে একটা ভাজি করব, আর ডাল তো থাকবেই। আর এখানে যে মুরগিটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার জামাই খাবার নিয়ে খুব একটা বাহানা করে না, মানে তাকে যত সিম্পলি খাবার দাও সে ওটাই বেশি পছন্দ করে। তার ওরকমের পোলাও, রোস্ট, মাংস কিংবা বিরিয়ানি এই টাইপের খাবারের থেকে তাকে নর্মাল খাবার দাও, সেটা বেশ পছন্দ করে। কখনই আমাকে বলবে না যে একটু বিরিয়ানি রান্না করো কিংবা একটু পোলাও রান্না করো। খিচুড়িতে একদমই পছন্দ করে না। বাট মাঝে মাঝে যখন একটু পোলাও একটু বিরিয়ানি রান্না করি, সেটা চিল্লাচিল্লি করে, খেতে চায় না। সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, সাথে গরম মশলা, আস্ত গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। আমাকে কয়েকটা আপু জিজ্ঞাসা করেছিলেন আমার পিছনে যে ওই কর্নারে যে টি, কফি, সুগারের যে জারগুলো, ওগুলো আমি কোথা থেকে নিয়েছি। তারা হয়তো ওই আপুগুলো আমার আগের ভিডিওগুলো দেখে নাই। আমি এগুলো নিজেই বাসাতে মেকওভার করেছিলাম। ওখানে যে টি আর কফির যে জারগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ছিল মেডিসিনের জার। আর উপরে যে বড় সাইডে যে সুগার আর হাতা চামচ রাখার যে জারটা, ওই দুটো ছিল ঘিয়ের জার। তো এগুলো দিয়েই আমি জাস্ট একটা স্প্রে রং কিনে এনে দেন ব্ল্যাক কালার রং দিয়ে এগুলো ডিআই করে নিয়েছিলাম। সবগুলো যেহেতু ক্যানের ছিল, দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর দূর থেকে দেখলে মনেই হবে না যে এগুলো আমি বাসাতে নিজেই বানিয়েছি, মনে হবে এগুলো আমি কিনেছি। বাট এগুলো অ্যাকচুয়ালি যেগুলো একটু এর থেকে একটু বেটারগুলো দেখা যায় বিভিন্ন পেজে আমি দেখেছি, এগুলো অনেক প্রাইস। মানে টি, কফি, সুগারের 3টা ছোট ছোট জার, ওগুলো দেখা যায় 2500 থেকে 3000-এর ভিতর। বাট এত এক্সপেন্সিভ জার কিনে অ্যাকচুয়ালি আমাদের মতো পোষাবে না,
এর জন্য আমি হচ্ছে এই যে সাধ্যের ভিতর হচ্ছে আমার শখটা পূরণ করে নিয়েছি। দূর থেকে দেখতে বেশ খারাপও লাগছে না, বেশ কিন্তু ভালোই একটা লুক আসছে। তো ওদিকে চুলাতে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে এই যে সে হচ্ছে একদমই জুতা পরতে চাচ্ছিল না, মানে হাঁটবে বাট জুতা পরতে চায় না, একদমই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তার আব্বু হচ্ছে তাকে জোর করে জুতা পরিয়ে দিয়েছে। আর বিড়ালের পিছে পিছে ঘুরতে যেয়ে দেখেন অলরেডি হচ্ছে বিড়ালে হাতের নখে হচ্ছে একটা আঁচড় দিকে দিয়েছে। তারপরে সে ঘুরে ফিরে হচ্ছে বিড়াল কোথায়, বিড়ালের পিছে পিছে হচ্ছে ঘোরাঘুরি করবে। ইভেন হচ্ছে বিড়ালকে এক হাত দিয়ে একদম পিঠে ধরে হচ্ছে তুলে ফেলে, এত সাহস হচ্ছে তার বিড়ালের প্রতি, মানে একটু কিন্তু ভয় পায় না। রান্নাঘরের এই সাইডে যদি সবগুলো জানালা খুলে দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেকটা কিন্তু আলো আসে। বাট ওই যে দেখা যায় চুলার কিন্তু জালটা আর তখন কিন্তু বাতাসের জন্য কিন্তু হাঁড়ির উপর পড়ে না। তো এদিকে এই যে মাংসটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে কিছু আলু অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলুটা নতুন আলু, তাড়াতাড়ি হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আলুটা পরে অ্যাড করে এখন হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই যে দেখেন এক গাদা হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। সাথেই হচ্ছে এখানে পাতাকপি ভাজি করে নিয়েছি, আর ঝোল দেওয়ার পরে তারপর হচ্ছে আমি রাইস কুকার অ্যাড করে দিয়েছিলাম, নাহলে দেখা যেত আমার চুলার গ্যাস সবটাই শেষ হয়ে যেত। তো এই তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে একটু রেডি হয়ে গিয়েছি, বাইরে যাব। এমনি তো সবসময়ই যাই, তো যেহেতু আয়নার আব্বু আসছে তার সাথে হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরিও করব, সাথে যেহেতু একটু বাইক নিয়ে আসছে, অনেক দিন পরে মনে হবে যে বাইকে একটু ঘুরতে যাব। তো এখানে রেডি হয়ে গিয়েছি, মেয়েকে হচ্ছে রেডি করে নিয়েছি। এখানেও ওভাবে তো ঘোরার জন্য আলাদা করে পার্ক নেই, বাট দেখা যায় গ্রামের পরিবেশ তো দেখা যায় রোডের সাইডে দাঁড়ালেও কিন্তু বেশ ভালো লাগে। বাট ওভাবে ভিডিও করা হবে না, মানে বাইকে বসে তো করাই যাবে না, যেহেতু আয়াতপুরি আমার কোলে থাকবে, একটা সেফটিরও কিন্তু ব্যাপার আছে। আর এদিকে দেখেন তাকে হচ্ছে আমি একটা ফ্রক পরিয়ে দিয়েছিলাম, তাতে হচ্ছে সালোয়ার, আর যেহেতু ফ্রকটা হাফাতার এর জন্য নিচেই হচ্ছে আমি আবার একটা গেঞ্জিও পরিয়ে দিয়েছিলাম। ঘুর ঘুর করে হাঁটছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মাশাল্লাহ। তো মা আমি এই যে রেডি, এখন হচ্ছে চলে যাব। অবশ্য ছেলেকে বাসায় রেখে যাব, না হলে দেখা যায় বাইকে তো আর 4 জন ধরবে না। ঘোরাঘুরি শেষ করে বাসাতে চলেও আসছে, ভাবে কোনো ভিডিও আমি করিনি। সেদিন মার্কেটে গিয়েছিলাম, তো শপের বাইরে হচ্ছে এই শালগুলো আমি ঝুলানো দেখেছি, আমার কাছে বেশ পছন্দ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আয়নার আব্বু ওর সাথে তাকে নিয়ে যাব, তো এই তো যেই কথা সেই কাজ। তো এখন তো শীত অবশ্য নেই, বাট আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, দেন হচ্ছে কিনে নিয়ে আসলাম। অবশ্য হলুদ কালার আর সাদা কালারটা হলে বেশ ভালো হতো, বাট সাথে হচ্ছে আবার একটু খয়েরি কালারও আছে। তো 3টা কালার হচ্ছে মিক্স করা, আর একটা ছিল লাল আর হচ্ছে সাদা, ওটা আবার বেশি একটা ভালো লাগে নাই। তো এটা আমি চাইলে হচ্ছে আমি শীতের জন্য ব্যবহারও নিজে করতে পারবো, আবার চাইলে কিন্তু আমি বেডের সাইডও হচ্ছে থ্রো হিসাবে কিন্তু আমি ইউজ করতে পারবো। তো একটা শাল দিয়ে আমার হচ্ছে 2টা কাজ হয়ে যাব, আর বেশ পছন্দ হয়েছে কুশি কাটারে কাজ করা। শীত তো শেষ, তারপরও দেখা গিয়েছে 2-1 দিন পরে হয়তো আমি বিডের জন্য ইউজ করব। আবার যখন শীত আসবে তখন হচ্ছে নিজে গায়ে দেওয়ার জন্য ইউজ করব, বেশ ভালোই হবে, আর আমার কাছে বেশ পছন্দও হয়েছে। আর এদিকে এই যে সন্ধ্যার দিকে হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে মুড়ি মাখিয়েছিল, চানাচুর মুড়ি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো সবাই মিলে এখন হচ্ছে যে গল্প করতেছিল, দেন হচ্ছে হালকা পাতলা যে নাস্তা করতেছিল। গ্রামে দেখা যায় সন্ধ্যার পরে ছেলেরা বের হলেও মেয়েরা খুব একটা কিন্তু বেরই হয় না, ওই সন্ধ্যার আগ পর্যন্ত যতক্ষণ বাইরে থাকতে পারো। বাট সন্ধ্যার পর ভাবে দেখা যায় কেউ থাকেও না বাইরে, যেরকম ঢাকা আমরা চাইলে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু বাইরে থাকতে পারি। আর যেহেতু ওভাবে কোনো কাজও নেই, এর জন্য চলে আসছি তাড়াতাড়ি, একদম সন্ধ্যার আগেই হচ্ছে বাসাতে আবার ব্যাক করেছি।
আর তাকে হচ্ছে কতগুলো শুকনো মুড়ি দেওয়া হয়েছে, একদম কুড়িয়ে কুড়িয়ে একটা একটা করে হচ্ছে মুখে দিচ্ছিল। তো এরপর হচ্ছে আয়নার আব্বুর আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।